আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে আলোচনা করব নার্সারি গণিত প্রশ্ন নিয়ে। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালের যে নার্সারি গণিত প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটি আপনাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের ছেলেমেয়ে নার্সারি ছেলেমেয়েদের কিরকম ধরনের প্রশ্ন করতে হয় এবং কিভাবে আনসার করতে হয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই প্রশ্নটি যে নিয়মে করা হয়েছে ঠিক সেম এই নিয়মেই প্রথম প্রান্তিক মূল্যায়ন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নগুলো হয় ঠিক সেম এরকম ধরনের প্রশ্নগুলো করা হয়। আপনারা এই প্রশ্নগুলো যদি ভালোভাবে আপনাদের সন্তানদেরকে ভালোভাবে বুঝান তাহলে এই প্রশ্নগুলো সকল প্রশ্নের মানে কিন্তু আনসার করতে পারবে। আর আপনারাও বুঝতে পারবেন যে আসলে এই প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হয় এবং কি ধরনের প্রশ্নগুলো করা হয়। যে প্রশ্নটি করা হবে সেম সেই প্রশ্নটিতে কিন্তু আনসার করতে হবে, অন্য কোনো কাগজে আনসার করা যাবে না। প্লে এবং নার্সারির সকল প্রশ্নই কিন্তু যে প্রশ্ন দেওয়া হয় সেই প্রশ্নের মধ্যে কিন্তু আনসার করতে হয়। যেমন এখানে প্রথমে নাম লিখতে হবে, যে স্টুডেন্ট সেই স্টুডেন্টের নাম এবং রোল নাম্বার, ক্লাস রোল। এখানে সময় দেওয়া হবে 2 ঘন্টা, পূর্ণমান থাকবে 100। প্রথমে 1 নাম্বার প্রশ্নের উত্তর 10 মান। যেমন সংখ্যা লেখো 11 থেকে 40, অথবা বলতে পারে 30 থেকে 50 বা 60 এরকম বলতে পারে। এখানে 11 থেকে 40 বলা আছে। প্রথমে 11, এরপর 12, 13, 14 এভাবে সেম ধারাবাহিকভাবে এ পর্যন্ত 40 এভাবে লিখতে হবে। এখানে 30টি ঘর আছে, 11 থেকে 40 পর্যন্ত 30টি সংখ্যায় কিন্তু লিখতে হয়। যেমন 11 থেকে শুরু করে 40 পর্যন্ত 30টি সংখ্যা। প্রথমে 11, লাস্টে 40, মাঝখানে 11, 12 এভাবে এখানে লেখার পরে এভাবে লিখবেন। এরপর ঠিক এইভাবে আসে ঠিক সেম এখানে 40 হবে। ঠিক আছে? আর যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন যে এগুলো লিখে দিলে একটু ভালো হয়, যে আনসার গুলো কিভাবে লিখতে হবে, কোনখানে কোন জায়গায় কি কোন বর্ণগুলো কোন সংখ্যাগুলো লিখতে হবে যদি বলেন তাহলে আমি অবশ্যই সেখানে ফিল আপ করে ফাঁকা ঘরগুলো ফিল আপ করে আপনাদেরকে ভিডিও আপলোড করব। আচ্ছা, নিশ্চয়ই আশা করি যে বুঝতে পারছেন যে কিভাবে আনসার গুলো করতে হবে। না বুঝলে অবশ্যই বলবেন। এরপর খালি করে সঠিক সংখ্যা বসাও। এখানে যে খালি ফাঁকা ঘরগুলো আছে ঠিক সেখানে সংখ্যা বসাতে হবে সঠিক সংখ্যা। যেমন 21 এর পরে কি 22, এরপর 23, এরপরে কি 24, এরপর 25, 25 এর পরে হচ্ছে 26, 26 এর পরে কি 27, 27 এর পরে আছে 28, এরপরে হচ্ছে 29, 30, 31, 32, এরপর 33, 34, 35, 36, এরপর 37, 38, 39, 40 খালি করে ফিল আপ করলে 10 নাম্বার। এরপর কথায় লিখো। এখানে 5 কথা লিখতে হবে, মানে বাংলা দিয়ে লিখতে হবে। চন্দ্রবিন্দু আকার 5। এরপর 4 6 কাট চা অন্তস্থ চা। এভাবে ঠিক প্রত্যেকটা সংখ্যা বাংলায় লিখতে হবে, মানে কথায় লিখতে হবে। এখানে 10। এরপর সংখ্যা লেখো 1 থেকে 30, মানে ইংলিশে লিখতে হবে 1 2 3, মানে 1 2 3 ইংলিশে সংখ্যাগুলো লিখতে হবে 1 2 3 4 5 6 এভাবে 30 পর্যন্ত লিখতে হবে। ঠিক উপরের মতোই এটা কি ইংলিশে লিখতে হবে। এরপর 5 নাম্বার 10 নাম্বার এখানে 10 দেওয়া হবে মান। এরপর 5 নং এ বলা আছে যোগ এবং বিয়োগ করো, যোগ অথবা বিয়োগ। এখানে যোগ অঙ্ক এবং বিয়োগ অঙ্ক দেওয়া আছে। 2 আর 1 যোগ করলে হয় 3, 2 আর 2 যোগ করলে হয় 4, 4 এবং 5 1 যোগ করলে হয় 5, 4 থেকে 2 বাদ দিলে হয় মাইনাস করলে হয় 2, 3 থেকে 1 গেলে থাকে 2। এখানে 10 নাম্বার। এরপর 6 নং বানান করে লেখো। বানান করে মানে কথায় লিখো, একই কথা। যেমন 1 এটা লিখতে হবে ও অন্তস্থ আ দন্তান্ন 1 2 3 4 5 6 7 এভাবে লিখতে হবে বানান করে। এরপর পরের সংখ্যাগুলো লিখো, পরের সংখ্যা লিখো। তাহলে 9 এর পরে কত 10, 12 এর পরে হচ্ছে 13, 15 এর পরে 16, 19 এর পরে 20, 25 এর পরে মানে পরের সংখ্যাগুলো দেখো, পরের সংখ্যাটা দেখবেন আগের সংখ্যা কত আছে তারপরের সংখ্যাটাই। 19 এর পরে 20, 31, 32, 34, 35, 37, 38, 39, 40। এরপর এখানে আছে 8 নং খালি ঘরের সঠিক সংখ্যা লিখো। এখানে খালি ঘর আছে 11, 12 মানে 12, 13, 14 মানে 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27,
28, 29, 30, 30 এখানে 5 নাম্বার। এরপর 9 নং কি আছে, ছবি গণনা করে সংখ্যা লিখো। এখানে কয়টা ছবি আছে, 1 2 3 4 5, এখানে 5 লিখতে হবে। যতটা ছবি আছে ঠিক এখানে ওই সংখ্যাটা লিখলেই হয়ে যাবে। এখানে এরপর আছে মৌখিক, মৌখিকে 20 নাম্বার। নিচের সংখ্যাগুলো পড়ো, স্যার অথবা ম্যাডামের সামনে গিয়ে এই সংখ্যাগুলো পড়তে হবে। এখানে 10। নিচের সংখ্যাগুলো পড়ো, এখানে এই সংখ্যাগুলো পড়তে হবে, এখানে 10। এই হচ্ছে 20 নাম্বার। টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয় ধারাবাহিকভাবে। আপনাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি আপলোড করব, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আপনাদের যে আরো অভিভাবক আছে তাদের কাছে শেয়ার করবেন যে প্রশ্নগুলো এরকম করা হয়, তারাও যাতে উপকৃত হয়, এবং আপনাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে এগুলো শিখাবেন। তাহলে আপনাদের ছেলে মেয়ে এগুলো 100 এর মধ্যে 100ই আনসার করতে পারবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।